নমস্কার। কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়। আমার বন্ধুরা, নাতি নাতিরা সব কেমন আছো? আশা করি সব ভালো আছো। হ্যাঁ, তোমাদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। এবার আমি তো গল্প করার সঙ্গে খুঁজি, আমার তো আর গল্প করার সঙ্গী নাই, বাইরেও বেরোতে পারি না। আর দেখি আমার বন্ধুদের সঙ্গে একটু একটু গল্প করি। বুঝতে বুঝতে পেরেছো বন্ধুরা? আর আমার গল্প মানেই ঠাকুর দেবদার গল্প, আমার তো আর এমনি গল্প কিছু নয়। তো ঠাকুর দেবদার সম্বন্ধে বলছি। হ্যাঁ, ঠাকুর দেবদা মানে অনেক ঠাকুর দেবদা আছে আমাদের বর্ধমানে, প্রচুর আছে। হ্যাঁ, তারপরে এবার কৃষ্ণকালী মায়ের সম্বন্ধে বলছি। কৃষ্ণকালী মায়ের প্রচুর মহিমা। হ্যাঁ, মা সবাইকে মায়ের সবারই আশা পূরণ করেন কৃষ্ণকালী মা। হ্যাঁ, এবার তোমরা যদি মাকে মন ভরে ডাকতে পারো, মা অবশ্যই তার আশীর্বাদ তোমাদের মাথায় দেবে। বুঝতে পেরেছো বাবা? তা কৃষ্ণকালী মায়ের কি বলো তো, কেউ যদি মন্ত্র, সবাই তো আসতে পারে না। এবার ধরো মন্ত্র জপ করলো। হ্যাঁ, এবার মায়ের মন্ত্র কি, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এছাড়া মায়ের মন্ত্র আর কিছু না। এই মন্ত্র করে অনেক উপকার পেয়েছে, ফোনে দেখেই উপকার পেয়েছে। হ্যাঁ, এমন অনেক অনেক আছে যারা একজন হাত তুলতে পারতো না, তার মানে এমন অবস্থা হাত হয়েছিল, কিন্তু সে আসেনি, সে মায়ের মন্ত্র জপ করেই ঘরে অনেক সুস্থ হয়েছে। তখন সে সুস্থ হওয়ার পরে মায়ের পুজো দিতে এসেছে। হ্যাঁ, স্বাভাবিক সেটা, নাকি তার ভালো হয়েছে সে পুজো দিতে এসেছে। সে কিন্তু প্রথমে আসেনি, সে ফোন থেকে দেখে মায়ের মন্ত্র জপ করেছে। এবার ধরো আর অনেক বড় বড় রোগ আছে। হ্যাঁ, সেই রোগও সারে, মায়ের মন্ত্র জপ করলেও সারে। হ্যাঁ, সবসময় যে মায়ের কাছে আসতে হবে, তুমি সুবিধা সুযোগ বুঝবে, হ্যাঁ, টাকা পয়সা থাকবে তবে তো মায়ের কাছে আসতে পারবে। আসবে বলে তো বাবা আসা হয় না। কিন্তু ঘরে বসে যদি মন্ত্র জপ করো, তোমার অনেক কিছু রোগের উপশম হয়। কারণ মা সবাইকে আশীর্বাদ করেন। মায়ের আশীর্বাদ যা, মানে আশীর্বাদের যা মায়ের মা মহিমা। হ্যাঁ, খুব মহিমা মায়ের। মা সবার কাছে খুব জাগ্রত। হ্যাঁ, মা আর মাকে সবাই খুবই ভালোবাসে। এবার আমি নিজের দিক, আমি শোনো সবার কথা তো বটেই, আমি নিজের দিক দিয়ে বলছি। কারণ আমি মাকে সবসময় যেতে পারি না, হয়তো গেলাম। হ্যাঁ, এবার সবসময় পারি না, কিন্তু আমি আমার দিক দিয়ে বলছি, আমার মায়ের উপরে যথেষ্ট ভক্তি শ্রদ্ধা আছে। আমি মায়ের মন্ত্র জপ করি, যখন চান টান করি তখন 100 বার করলাম। এবার ধরো অন্য সময়, সবসময় তো আবার শীতের দিন বয়স্ক মানুষ স্নান করতে পারি না, হয়তো কাপড় জামা কেচে নিলাম। হ্যাঁ, তখন 108 বার পারলে করি, নাহলে যতবার পারি, হ্যাঁ যতবার পারলাম ততবার করি। আবার রাত্রে শোবার সময় ধরো ঘুম আসে না, সেই সময় মায়ের মন্ত্র জপ করি। মায়ের মন্ত্র প্রচণ্ড জোর আছে। হ্যাঁ, এবার আমি কে করছে না করছে, কে বলছে না বলছে সেটা নয়, আমি নিজের দিক দিয়ে বলছি। আমার খুব ভালো লাগে। হ্যাঁ, মায়ের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা খুব ভালো লাগে। তা বন্ধুরা, তোমরা সব ভালো থাকবে। হ্যাঁ, একবার এসে দেখবে। আর অনেক ভারী ভারী রোগ, হ্যাঁ, মায়ের মন্ত্র জপ করে ভালো হয়ে যাচ্ছে। এবার ভালো হয়ে ধরো ভালো যখন হলো, তাহলে আমারও তো মন যাবে, মা আমাকে আশীর্বাদ করলো, আমার এটা ভালো হলো, আমিও মাকে কিছু আমার দান করি। আমার যেটুকু সামর্থ্য, মা কিছু চান না, মা শুধু প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ দেন। ঠিক আছে বন্ধুরা, তোমরা তাহলে কমেন্ট করবে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্ট। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, আসছি আবার পরের ব্লগে, তোমাদেরকে অনেক কথা জানাবো। হ্যাঁ, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়।